কই রে পায়েল, এবার ঘুম থেকে ওঠ। কত বেলা হয়েছে দেখেছিস? তোর এবার বিয়ের বয়স হয়েছে। শ্বশুর বাড়িতেও কি এরকমভাবেই ঘুমাবি নাকি? তখন দেখবো শাশুড়ি কেমন অ্যালাউ করে এসব। ওহ মা, তুমি আবার শুরু করলে সকাল সকাল। তুমি এখন যাও তো, আমি এখন উঠবো না ঘুম থেকে। আমার ভালো লাগছে না, কাল অনেক রাতে ঘুমিয়েছি, তাই আজকে আমি এখন একদম উঠবো না। কেন এত রাত করে ঘুমিয়েছিস কেন? কিছু তো কাজ করছিলিস না? পড়াশুনো তো সব শিখেই উঠে গেছে। নিশ্চয়ই ফোনে বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যাট করতে করতে রাত 12টা বাজিয়েছিস। দেখবো আর কতদিন এরকম চলে। আমি তোর বাবাকে বলছি তোর জন্য যেন দেখাশুনো শুরু করে দেয়। আরে মা, তুমি চাপ নিও না, আমি ঠিক শাশুড়িকেও বস করে নেব। দেখবে আমি শুয়ে শুয়ে চ্যাট করবো আর শাশুড়ি মা সমস্ত কিছু কাজ করে নেবে। হা হা হা। আমার কথা মিলিয়ে নিও। ঠিক আছে, তুমি ব্রেকফাস্টটা দাও, আমি যাচ্ছি। কোনোদিন তো দেখলাম না তুই আমাদের জন্য কিছু বানিয়েছিস। তোর 24 বছর বয়স হলো, এখনো অবধি আমিই সারা জীবন ব্রেকফাস্ট বানিয়ে আসছি। কবে যে তুই একটু মানুষ হবি কে জানে। পায়েল ছিল অত্যন্ত অলস প্রকৃতির একটি মেয়ে। বাড়িতে কোনো কাজ করতো না, সারাদিন মোবাইল নিয়েই বসে থাকতো আর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতো। সময় মতো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে চলে আসতো। পায়েলের দেখাশোনার জন্য পায়েলের মা পায়েলের বাবাকে বলতে লাগলো, বলছি শুনছো, মেয়েটার তো একটা বিয়ে দিতে হবে নাকি? তোমার মেয়েকে দেখেছো দিন দিন কী পরিমাণে অলস প্রকৃতির হয়ে উঠেছে। আর ভালো লাগছে না বাবা। এই মেয়েকে শ্বশুরবাড়িতে দায়িত্ব নিতে হবে এবার। তুমি একটু খোঁজ খবর নেওয়া শুরু করো তো। পায়েলের বাবা পায়েলের জন্য দেখাশোনার খোঁজ খবর লাগাতে থাকে। এদিকে শিল্পী দেবী তার একমাত্র ছেলে অমলের জন্য একটি সংস্কারী মেয়ের সন্ধান করছিলেন। এরকমই একদিন, কই গো গিন্নি, এক কাপ চা খাওয়াও। মাথাটা বড্ড ধরেছে, চাটা দাও। কোথায় থাকো তুমি? এই নিয়ে সকাল থেকে 5বার চা করলাম, আর ভালো লাগে না। সারাদিন তোমাদের ফাইফরমাস খাটতে খাটতে আমার বয়সটাও বেড়ে গেল কত, দেখেছো? একবারও ভেবেছো? আমি এবার ভাবছি ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসবো। বৌমার হাতে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিয়ে আমি আরাম করে বসে থাকবো। বৌমা না হয় পরে খুঁজবে। ছেলেকে কখনো জিজ্ঞেস করে দেখেছো ছেলে বিয়ে করতে রাজি আছে কিনা? অমল, এখানে আয় তো বাবা একবার, তোর সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ মা, তাড়াতাড়ি বলো, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আজকে একটা অফিসের জরুরি মিটিং আছে। আজকে আর তোর অফিস যাওয়া হবে না বাবা। আমি তোর জন্য একটি মেয়ের সন্ধান পেয়েছি। আমি তোর বিয়ে দেবো এবার। আজকে মেয়ে দেখতে যাব, তুইও যাবি আমাদের সঙ্গে। আরে বাবা, তুমি এর মধ্যে সন্ধানও করে ফেলেছো? তাহলে তো একবার মেয়েটাকে দেখে আসতেই হচ্ছে। মা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমার এখন একদম সময় নেই, আর আমি যেতে পারবো না। তোমরাই বরং মেয়েকে দেখে এসো। আরে মা, না মানেই হ্যাঁ। দাদা কি আর বলবে যে দাদা বিয়ে করতে চায়? তোমাকে তো বুঝে নিতে হবে। তোমরা দাদার জন্য মেয়ে দেখো, আমার দাদা ঠিক রাজি হয়ে যাবে বিয়ে করতে। তুই এবার মার খাবি কিন্তু, বড্ড বেশি পেকে গেছিস। তোর পড়াশোনা নেই? এরকম বললে কি করে হবে বাবা? আমার বয়স হচ্ছে এবারে। আমি কি আর সংসারের দায়িত্ব নিতে পারছি? আমি ভাবছিলাম বৌমার হাতে সংসারের দায়িত্ব দিয়ে আমি একটু আরাম করব। কিন্তু তোদের তো এসব সহ্য হয় না। তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুতে নেই তোদের। চলে গেলাম আমি। শিল্পী দেবী এরকম ভাবে জেদ করাতে অমল এক প্রকারের বাধ্য হয়ে মায়ের কথায় রাজি হয়ে যায়। তারপর তারা পায়েলকে দেখতে পায়েলের ঘরে যায়। আসুন আসুন, বাড়িতে আসুন। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার কি সৌভাগ্য, আপনাদের মতো মানুষেরা আমার মেয়েকে দেখতে এসেছেন। পায়েল, প্রণাম কর। মনে হচ্ছে খুব পয়সাওয়ালা শ্বশুরবাড়ি। তোকে মনে হয় কোনো কাজ করতে হবে না। পায়েলকে দেখে তাদের সবার খুব পছন্দ হয়। শিল্পী দেবী পায়েলকে জিজ্ঞাসা করেন, এই যে আমার হবু বৌমা, বাড়ির কাজকর্ম কিছু জানো না? জানো না? না জানলে কোনো অসুবিধে নেই, আমি সব শিখিয়ে দেব। আজকালকার মেয়েরা পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে, কখন আর ঘরের কাজ করবে। আমি তো কিছুই কাজ জানি না, আর এমনভাবে প্রশ্ন করছে দেখো যেন বাড়িতে কাজের লোক নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি সমস্ত কাজকর্ম করতে পারি। এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে হয়। তারপর কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে পায়েল এবং অমলের বিয়ে সম্পন্ন হয়। বৌমা, কালকে তোমার প্রথম রান্নাঘরে রান্না করা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যেও। আর বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হব। আমার আর কোনো চিন্তা নেই, আমার বৌমা চলে এসেছে। আমি এবার কদিন আরাম করে জীবন কাটাবো। তুমি সমস্ত কিছু দেখে নিতে পারবে তো মা? এই সমস্ত কথা শুনে পায়েলের তো প্রচণ্ড মাথা গরম হচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। এসব শুনে পায়েলের ননদ বলে উঠল, মা, আমার মনে হয় বৌদি ভয় পেয়ে গেছে। বৌদি, তুমি আদেও এসব কিছু করতে পারো তো? যদি না পারো তাহলে এক্ষুনি বলে দাও, আমার মা কিন্তু সবাইকে সব কাজ শিখিয়ে দেয়। আহ, কেন বৌমার পিছনে লাগছিস? বেচারা অনেক দূর থেকে এসেছে, একটু রেস্ট করতে দে। যাও বৌমা, তুমি ঘরে যাও। পরদিন সকালবেলা, বৌমা, ও বৌমা, অনেক বেলা হলো, এবার ঘুম থেকে উঠে পড়ো। আজকে থেকে তো তোমাকে সংসারের সব দায়িত্ব বুঝে নিতে হবে। তাড়াতাড়ি ওঠো।
কি হলো, এখনো ঘুম থেকে উঠছো না কেন? এরকম ভাবেই শিল্পী দেবী ডাকাডাকি করতে থাকে তার বৌমাকে। পায়েল সমস্ত কিছু শুনতে পেলেও না শোনার ভান করে শুয়ে থাকে। বাধ্য হয়ে শাশুড়ি সমস্ত কাজকর্ম শুরু করে দেয় এবং সমস্ত কাজকর্মই শাশুড়িমাই কমপ্লিট করে। বাবা, শাশুড়ি মা, কেমন জব্দ করলাম আপনাকে। আপনি তো খুব ভেবেছিলেন যে আমাকে দিয়ে সমস্ত কিছু কাজকর্ম করিয়ে নেবেন আর আপনি আরাম করবেন, কিন্তু আমার নামও পায়েল। হ্যাঁ, আমিও জানি আপনাকে কেমনভাবে জব্দ করতে হয়। আর একটুক্ষণ ঘুমিয়ে নিই, তারপর যখন খাবার টেবিলে খাবার দেওয়া হবে তখন না হয় যাব, গিয়ে একটা কিছু নাটক করে দেব। যথারীতি পায়েল অনেক দেরি করে ঘুম থেকে উঠল এবং ব্রেকফাস্ট টেবিলে পৌঁছালো। মা, সরি, আমার খুব ভুল হয়েছে। আসলে কালকে রাতে সেরকম একটা ভালো ঘুম হয়নি, তাই আর সকালবেলা আমি চোখটাই খুলতে পারিনি। আপনাকেই সমস্ত কিছু কাজ করতে হলো। আই এম এক্সট্রিমলি সরি। আরে না না বৌমা, ঠিক আছে, এরকম এক আধ দিন হতেই পারে। তুমি বরং আমাদেরকে বিকেলে কিছু বানিয়ে খাইও। যথারীতি বিকেলবেলা যখন শাশুড়িমা খাবার বানানোর জন্য পায়েলকে বলল, তখন পায়েল বলল, মা, আসলে আমাদের একটা নিয়ম আছে, বিয়ের 7 দিন অবধি নতুন বউ কোনো কাজ করতে পারবে না। ওটাই আমার মা টেলিফোনে জানালো আমাকে। আমি না হলে ভেবেছিলাম আপনাদের জন্য অনেক কিছু খাবার বানাবো, কিন্তু পারলাম না। কি আর করি বলুন, নিয়ম তো ভাঙতে পারি না। শিল্পী দেবীর আর কিছু করার ছিল না। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো। শিল্পী দেবী নিজের বাড়ির সমস্ত কিছু কাজকর্ম একা হাতেই করত, আর নতুন বৌমা পায়েল আরাম করে ঘরে এসির হাওয়াতে বসে থাকতো। এরকমই একদিন কেমন সবকটাকে কাজকর্ম করাচ্ছি, ওরা ভেবেছিল যে আমাকে দিয়ে সমস্ত কাজকর্ম করিয়ে নেবে আর নিজেরা বসে বসে খাবে। আসলে এই সমস্ত কিছু আমার মা কিছুই বলেনি, যাতে করে আমার কাজ করতে না হয়, সেই জন্যই আমি এরকম নাটক করেছি। এবার বুঝবে বাড়িতে বউ নিয়ে এসে কাজ করানোর কেমন জ্বালা। আমি তো ভেবেছিলাম এত বড় বাড়ি, অনেক চাকর বাকর থাকবে, কিন্তু এসে তো দেখছি কোথাও কেউ নেই। সমস্ত কাজ এনারা নিজের হাতেই করেন, আর সমস্ত কাজ বাড়ির বউকে দিয়ে করানোর প্ল্যান ছিল। সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছি, বেশ হয়েছে। এই সমস্ত কথাই শিল্পী দেবী আড়াল থেকে শুনছিলেন এবং তার বৌমার ওপর মনে মনে খুব রাগও হচ্ছিল। পরের দিন থেকে বৌমাকে জব্দ করার জন্য সে একটা প্ল্যান করলো। পরের দিন সকালবেলা, মা, আমার জন্য খাবার বানাননি? সমস্ত খাবার তো শেষ হয়ে গেছে, আমি এবার কি খাবো? বৌমা, তুমি নিজের খাবারটা নিজে বানিয়ে নিয়ে খেয়ে নাও। আসলে সবার এত খিদে পেয়েছিল যে তোমার জন্য খাবার রাখতেই ভুলে গেছি। আর তাছাড়া তুমি এত দেরি করে ঘুম থেকে ওঠো, ভাবতেই পারি না যে তুমি কি খাবে আর কি খাবে না। পায়েল এক প্রকারের নিরুপায় হয়ে রান্নাঘরে গেল এবং সমস্ত রান্নাবান্না তাকে নিজেকেই করতে হলো। এরকমভাবে প্রতিদিনই শাশুড়ি খাবার রাখতো না পায়েলের জন্য, তাই পায়েলকে এই সমস্ত খাবার বানিয়ে খেতে হতো। আর পায়েলের শাশুড়ি পায়ে ব্যথার নাম করে কয়দিন ধরে খুব নাটক করে বাড়ির সমস্ত কাজ পায়েলকে দিয়ে করিয়ে নিত। এরকমই একদিন, মা, আপনার ব্যাপারটা কি? আপনি তো কোনো কাজই করেন না, আর আপনার পায়ে ব্যথার নাটক শেষ হয়েছে না এখনো চলছে? তাছাড়া রান্না বান্না তো সব কিছু আমাকেই বানাতে হচ্ছে, তাছাড়া ঘরের সমস্ত কাজকর্ম আমাকেই করতে হচ্ছে, কেউ আমাকে একটা হেল্প করার নেই। এরকমভাবে আর কতদিন করতে পারবো সংসারের কাজ আমি? এই সমস্ত কিছু তোমার নিজের ভুলের কারণেই হচ্ছে বৌমা। আমি তো তোমাকে সরল মনে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তো সেই বিশ্বাসের মর্যাদায় রাখোনি। আমি সমস্ত কথা তোমার আড়াল থেকে শুনে নিয়েছিলাম, তারপরেই ভেবেছিলাম তোমাকে দিয়ে কেমনভাবে সংসারে কাজকর্ম করাতে হয় সেটা আমিও দেখিয়ে দেব। এই সমস্ত কথা শুনে পায়েল খুবই লজ্জায় পড়ল এবং সে শিল্পী দেবীর কাছে ক্ষমা চাইলো। আসলে মা, আমি খুব অলস প্রকৃতির একটি মেয়ে, বাড়িতে কোনো কাজকর্মই করতাম না। ভেবেছিলাম বড়লোক শ্বশুরবাড়িতে অনেক চাকর বাকর থাকবে, তারাই সমস্ত কাজ করবে, কিন্তু এখানে যখন এসে দেখলাম আপনারা নিজেরাই বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করেন, তখন আমার দেখে একদমই ভালো লাগেনি। তাই আমি এই সমস্ত কিছু প্ল্যান করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি আর এরকম করব না। আমি সমস্ত কিছু কাজ নিজে হাতে করে নেব। এইভাবেই পায়েল শ্বশুরবাড়িতে সবার মন জুগিয়ে চলতে লাগলো এবং একজন পাকা গৃহিণী হয়ে উঠল। আর পায়েলের শাশুড়িও পায়েলের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে নিজে আরাম করতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।